নমস্কার বন্ধুরা, চলে এসেছি অনুরাগের ছোঁয়ার নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন বার কন্ডিশন আগে থেকে ভালো হয়ে গেছে, আর এটা দেখে ডাক্তাররা বলছে যে এটা তো মিরাক্কেল হয়ে গেছে। এইদিকে সূর্য সবার সামনে গিয়ে বলে যে জয়ের অপারেশন সাকসেসফুল হয়েছে, আর এটা শুনে সবাই ভীষণ খুশি হয়। এইদিকে ডাক্তারবাবু এসে সূর্যকে জানায় যে পেশেন্টের অবস্থা আগে থেকে বেটার আছে, কিন্তু হ্যাঁ, প্রচুর ব্লাড লস্ট হয়ে যাওয়ায় ওনাকে এখন ব্লাড দিতে হবে। যেভাবেই হোক তাড়াতাড়ি ব্লাডটা জোগাড় করুন। এরপর সূর্য বলে আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এরপর সাক্ষ্য স্যার বলেন যে ডাক্তারবাবু, আপনাকে যে ডাক্তারবাবু বলে ডাকেন তাকে সুস্থ করতে আমিও যাব, আমরা সবাই মিলে ব্লাড জোগাড় করব। এরপর আরিয়ান আর কৃষ বলে যে আমরাও যাব। এইদিকে সাক্ষ্য স্যারের মা বলে দীপা, তুমি অনেক কিছুই মিস করছো। তোমার জন্য সবাই কতটা ভাবছে, কতটা এক হয়ে সবাই কতটাই না করছে তোমার জন্য, তোমাকে সবাই কতটা ভালোবাসে। এরপর দেখা যায় ইন্সপেক্টররা সেই হসপিটালে আসেন, বলে যে এখানে কারোর উপর অ্যাটাক হয়েছে, আমরা এটাই খবর পেয়েছি। তা উনি আপনার কে হন? সাক্ষ্য স্যার বলেন যে আমার না ওনার ডক্টর সূর্য সেনগুপ্তর ওয়াইফ। এরপর সূর্য বলে যে আমার স্ত্রীর উপর অ্যাটাক হয়েছে। সাক্ষ্য স্যার বলেন হ্যাঁ, এটা অ্যাটেম্প টু মার্ডার হয়েছে। এরপর সূর্যকে জিজ্ঞাসা করে আপনি কি কাউকে সন্দেহ করেন? এরপর সূর্য বলে যে এরকম এতটা ডেঞ্জারাস কাজ শুধুমাত্র একজনই করতে পারে, আর সেটা হচ্ছে মিশকা। এইদিকে মিশকা ভাবে যে দীপা হয়তো মরে গেছে, সে হয়তো আর বাঁচবে না। এরপর মিশকা বলে কি হলো সূর্য, তুমি দীপাকে বাঁচাতে পারলে না? এটা তুমি কি করে করতে পারলে? এরপর এইদিকে দেখা যায় জয়ী অপারেশন সাকসেসফুল হওয়াতে সবাই জয়ীর সঙ্গে দেখা করতে যায়। আর জয়ীকে পুলিশরা যখন কিছু জিজ্ঞাসা করে তখন সে মনে মনে ভয় পেয়ে যায় আর বলে যে ও খুব ডেঞ্জার। আর জয়ী মিশকার নামটা বলেনি ভয়ের চোটে। এদিকে চারু মনে মনে থ্যাংক গড এটা বলে ওঠে। এরপর ইন্সপেক্টররা বলেন যে আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি, কিন্তু নার্স হয়ে সেজে এসেছিল আর মাস্কও পরে রেখেছিল, যার কারণে মিশকার চেহারাটা ওরা দেখতে পায়নি। এরপর জয়ী মিশকার কথা ভেবে ভয় পেয়ে যায়। অলি বলে ও এরকমটা করছে কেন? এরপর অলি তার হাতটা ধরে, তখন জয়ী বলে অলি বলে তুমি সব কিছুই বুঝে যাও তাই না? এই জয়ীকে বলে আমার তোমার মাও সুস্থ হয়ে যাবে, আর তুমি কিচ্ছু ভেবো না। এরপর জয়ী বলে উনি তো তোমারও মা। এরপর অলি বলে না, উনি তোমার মা, উনি তোমার জন্য সব কিছু করতে পারেন, নিজের জীবনও বাজিয়ে রাখতে পারেন, কিন্তু আমার জন্য সেটা করেননি। এইদিকে জয়ী সবাইকে বলে যে আমি চোখ খুলে প্রথমে মাকেই দেখতে চাই, আর জয়ী কারোর কথাই শোনে না। এরপর সূর্য বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাব তোমার মায়ের কাছে। আর এমন সময় সাক্ষ্য স্যার আটকাতে গেলে তখন সাক্ষ্য স্যারের মা সাক্ষ্য স্যারকে না করেন। এরপর অলিও যায় সূর্য আর জয়ীর সঙ্গে। দীপার ক্যাবিনে যখন তারা তিনজন যায় তখন দীপা চোখ খুলে, এবং চোখ খুলে জয়ীর দিকে তাকিয়ে রূপা বলে ওঠে, আর এই কথাটা শুনে অলি তার পাটা পিছিয়ে নেয়। এরপর জয়ী যখন দীপাকে দেখতে পায় তখন রূপা বলে ওঠে, আর জয়ী বলে যে হ্যাঁ মা, আমি তোমার রূপা। এই কথাটা শুনে দীপা অক্সিজেন মাস্কটা খুলে নেয়। আর সূর্য এই কথাটা শুনে বলে কি বলছিস, আমি কি ঠিক শুনেছি? তুই কি তাহলে রূপা? এরপর সূর্য জয়ীকে জড়িয়ে ধরে, বলে যে তুই এতদিন কোথায় ছিলিস? এরপর এই কথাটা শুনে অলিও ভীষণ খুশি হয়, আর অলি জয়ীকে জড়িয়ে ধরে। এরপর এইদিকে দেখা যায় হঠাৎ করেই দীপার কিছু একটা হয়ে যায়, যেন দীপা আর নেই, ও মারা গেছে। আর হঠাৎ করে দেখা যায় সেখানে মিশকা রয়েছে আর হাতে বন্দুক ছিল, তার মানে মিশকা এসে দীপাকে গুলি করে দেয়। দীপা মিশকার গুলিতে মরে যায়। এরপর দেখা যায় মিশকা বলে যে আমি তোমাকে মানা করেছিলাম রূপা, সত্যিটা না বলতে, এবার দেখলে তো কি হয়েছে। এরপর দেখা যায় হঠাৎ করেই বলে যে এখানে বন্দুকের আওয়াজ হয়েছে। সূর্য বলে কোথায়, এখানে তো কেউ নেই। তার মানে এতক্ষণ জয়ী যেটা ভাবছে সেটা তার ভাবনা ছিল। পর জয়ী চোখ খুলে প্রথমে তার মাকেই দেখে। এদিকে অলি যখন দীপাকে দেখতে যায় তখন তার মুখে রূপা ডাকটা শুনতে পায়, আর সেটা শুনে অলি সেখান থেকে বেরিয়ে পড়ে আর সে কাঁদতে লাগে। পর জয়ী বাইরে এসে সবাইকে দেখতে পায়, তার সইকে জড়িয়ে ধরে। আর সাক্ষ্য স্যারকে যখন জয়ী দেখতে পায় তখন সাক্ষ্য স্যার এটা বিশ্বাস করতে পারছিল না যে তার মেয়ে জয়ী তাকে দেখতে পাচ্ছে।
আর সে মায়ের মমতায় কেঁদে ওঠেন আর জয়ীকে ধরে কাঁদতে লাগে। এদিকে সূর্য অলিকে বলে, তুই এখনো মায়ের প্রতি এতটা অভিমান করে থাকবি এরকম অবস্থায়ও? এরপর অলি বলে যে, কেন বাবা, যে নেই আর পাতা মেয়ে তো কবে আমাদের ছেড়ে চলে গেছে, আর মা শুধু ওর কথাই ভাবছে, যে আছে তারও কথা তো মনে করতে পারে বলো। এরপর সূর্য বলে, তুই তো এখনো ছোট, তাই তোকেও দোষ দিয়ে লাভ নেই, কিন্তু তুই যখন বড় হবি তখন বুঝবি যারা চোখের সামনে থাকে না তাদের না থাকাটা যে মনের মধ্যে কতটা আঘাত তৈরি করে সেটা তুই বুঝতে পারবি। এরপর এইদিকে দেখা যায় মিশকা চলে আসে আবারও হসপিটালে, এবং সে কিছু একটা ধোঁয়ার জিনিস হসপিটালে ছড়িয়ে দেয়, আর যার কারণে সব দিকটাই ধোঁয়ায় ভরে যায়। মিশকা দীপার ক্যাবিনে গিয়ে বলে, এবার তোমাকে কে বাঁচাবে দীপা?